রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নিউ মার্কেটটি 15 তলা থেকে 20 তলা কি বানানো যাইতে পারে না? রাস্তার বাম সাইডে হাজারো হকার বসে দোকানদারি করার কারণে পথচারীরা রাস্তা পার হতে অনেক কষ্ট হয় এবং রাস্তায় বাসগুলো থামানো, দেখেন এই বাসটা কোন জায়গায় থামাইয়া রাখিছে এবং মানুষ কিভাবে কি শেয়ান। দেখেন এই যে এরা নাকি ছাত্র, এরা চিপা দিয়া বাইরে আইছে, এরাও ছাত্র, চিপা দিয়া বাইরে আইছে। একটা পথচারী যাওয়ার জায়গা আছে, সে জায়গা থেকে তারা এই চিপা দিয়া হুট করে বের হয়ে গেছে। একটা রানিং গাড়ি তখন কি করবে? ঠিকই তাকে আচুক্কা একটা জোরে ব্রেক করতে হবে। রাস্তায় ডাইন সাইডে নিউ মার্কেটের একটা বড় গর্ত হয়ে পড়ে আছে। আর এখন বড় লোক হলো সবচেয়ে রোডের ট্যাক্স দেয় এই অটোরিকশাওয়ালারা। দেখেন কিভাবে তারা গাড়ি চালাচ্ছে, স্বাধীনভাবে গাড়ি চালাচ্ছে অটো গাড়ি। লাখ লাখ অটো গাড়ি এখন ঢাকা শহরে। এই দেখেন এখন কত বড় অটো যাচ্ছে। সিএনজি আলাদের অবস্থাও খারাপ, পায়ে রিক্সাওয়ালাদের যারা মাথায় কাম পায়ে ফেলায় তাদের অবস্থাও খারাপ। কিন্তু অটো রিক্সার ব্যবসা এখন ভরপুর। অনেক চক্র বের হয়েছে এখন, সে চক্র অনেক ফায়দা নিচ্ছে। এদেরকে আইনের আওতায় নেওয়া হোক এবং ফুটপাতের দোকানগুলো উঠিয়ে দেওয়া হোক। যে যে এরিয়ার থানায় যে যে আছে, রাস্তায় গাড়ি ঘোড়া মানে মানে ফুটপাতের দোকানপাটগুলো আছে, সেগুলো উঠিয়ে দিলে আমাদের পথচারীরা হাঁটাচলা করতে পারবে সুন্দর একটা পরিবেশে। ঢাকা শহরে জ্যাম মুক্ত করতে হলে আমাদের স্যারদের পাশে দাঁড়াতে হবে, বাংলাদেশ পুলিশের পাশে দাঁড়াতে হবে। দাঁড়ালে দেখা গেছে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতে খুব সুবিধা হবে এবং তাদের সাথে কিছু লোক বাড়িয়ে দেওয়া হবে। কেননা একটা গোল চত্বরে একজন সার্জেন্ট দিয়ে একজন সার্জেন্ট দুইজন কনস্টেবল দিয়ে হয় না, গোল চত্বরে 4 জন প্রয়োজন হয়। চারদিকে 4 জন থাকবে, মাঝখানে একটা গোল চত্বর ছাতা থাকবে বড়, সেখানে একজন এএসআই সার্জেন্ট দাঁড়িয়ে থাকবেন। অন্যায় করবে তাকে ফাইন করে মামলা দিয়ে দিতে হবে এবং মালিকদের প্রতি বেশি মামলা দেওয়া হোক।